ধনী লোকটি তার পুরো পরিবারের বিরোধিতা পাত্তা দিল না। সে এক সন্তান সহ তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করার জন্য জোর করল। সে জানত না যে মহিলাটি একজন উচ্চপদস্থ এজেন্ট। কয়েকদিন পর তার ঊর্ধ্বতনদের কাছ থেকে সে একটি মিশন পেল। তাকে একাকী মা সেজে ধনী লোকটির কাছাকাছি যেতে হবে এবং তার পরিবারের গোপন রহস্য তদন্ত করতে হবে। মহিলাটি একটি সন্তান দত্তক নিতে এতিমখানায় গেল। সেখানে সে একজন কর্মীকে একটি ছোট ছেলেকে বকাঝকা করতে দেখল। তাকে রক্ষা করতে সে ছুটে গেল। সে কর্মীকে জিজ্ঞেস করল কেন তারা বাচ্চাটিকে বকাঝকা করছে। কর্মীটি বলল বাচ্চারা তার ব্রেসলেট চুরি করেছে। ঠিক সেই মুহূর্তে একটি ছোট মেয়ে বলল ব্রেসলেটটি কর্মীর পকেটে আছে। এটা শুনে কর্মীটি হতবাক হয়ে গেল। দেখা গেল ছোট মেয়েটির মন পড়ার ক্ষমতা আছে। সে অন্যের মন থেকে সত্যিটা জেনেছিল। সত্যি মহিলাটি কর্মীর পকেটে ব্রেসলেটটি পেল। কর্মীটি তাড়াতাড়ি চলে গেল আর মহিলাটি সফলভাবে ছোট মেয়েটিকে দত্তক নিল। তারপর তারা একসাথে ধনী লোকটির ভিলায় গেল। দেখা গেল ধনী লোকটি একজন স্ত্রী খুঁজছিল, কিন্তু তার চাহিদা ছিল খুব অদ্ভুত। মহিলাটি শুধু একটি সন্তান থাকলেই হবে না, তাকে তার অটিস্টিক ছেলেটিকে কথা বলাতেও হবে। ছোট মেয়েটি ঢোকার সাথে সাথে ছেলেটির চিন্তা শুনতে তার ক্ষমতা ব্যবহার করল। তার সাথে খেলতে সে ছুটে গেল। ছোট ছেলেটি মনে মনে ভাবল মেয়েটি খুব মিষ্টি আর সে তার গালে চিমটি কাটতে চায়। এটা শুনে ছোট মেয়েটি তার মুখ কাছে আনলো যাতে সে চিমটি কাটতে পারে। এই দৃশ্যটি ধনী লোকটির মনোযোগ আকর্ষণ করল। ঠিক সেই মুহূর্তে মহিলাটি ছোট ছেলেটির কাছে গেল আর সে সাথে সাথে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে মা ডাকল। মহিলাটি সাক্ষাৎকারে পাশ করল। সেই রাতে ধনী লোকটি মহিলাটিকে তার পরিবারের সাথে দেখা করতে নিয়ে গেল। আত্মীয়রা সবাই অপছন্দ করলো যে তার একটি সন্তান আছে। ছোট মেয়েটি মহিলাটির মনের রাগ অনুভব করল। সে সেই লোকদের বলল তার মাকে বিরক্ত না করতে। ছোট ছেলেটিও একজন আত্মীয়কে লাথি মারল। আত্মীয়টি ছোট ছেলেটিকে শাস্তি দিতে চাইল। তাকে রক্ষা করতে মহিলাটি দ্রুত তাকে নিজের কোলে টেনে নিল। তারপর সে সতর্কবার্তা হিসাবে এক হাতে একটি চায়ের কাপ ভেঙে ফেলল। এই প্রথম ছোট ছেলেটি তার মায়ের দ্বারা সুরক্ষিত অনুভব করল। ঠিক সেই মুহূর্তে লোকটি ভেতরে ঢুকল। আত্মীয়রা সবাই অভিযোগ করল যে একজন তালাকপ্রাপ্ত মহিলাকে মেনে নেওয়া উচিত নয়। লোকটি মহিলাটির পক্ষ নিয়ে বলল যে সেও তালাকপ্রাপ্ত। এটা শুনে মহিলাটি অনুভব করল যে তার মতো একজন দায়িত্বশীল পুরুষ একজন দারুণ স্বামী হবে। ছোট ছেলেটিও মনে মনে ভাবল যে তার কাকা আর মা ভালো জুটি। এটা শুনে ছোট মেয়েটি অদ্ভুত অনুভব করল। সে কেন লোকটিকে কাকা ডাকলো। তারা জানতো না যে ধনী লোকটির পরিচয়ও ভুয়া ছিল। সে একজন গোপন এজেন্ট ছিল। 1 বছর আগে সে আবিষ্কার করলো যে টেলিভিশনে একজন ধনী লোক দেখতে ঠিক তার মতোই। তার পালক মা বলল তারা দুজন যমজ। ভাইয়েরা যখন আবার একত্রিত হতে যাচ্ছিল তখন ধনী লোকটিকে ফাঁসানো হলো এবং সে মারা গেল। সত্যিটা জানতে লোকটি তার ছোট ভাই হিসাবে ছদ্মবেশ ধারণ করলো। এভাবে একজন উচ্চপদস্থ এজেন্ট, একজন ছোট মেয়ে যে মন পড়তে পারে, একজন অটিস্টিক হ্যাকার ছেলে এবং একজন রহস্যময় ধনী লোক মিলে এই অস্থালো